হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা ফিফথ সেম ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের যে ডিসেম্বর মান্থ 2024 ইলেকট্রিক ট্র্যাকশন সাবজেক্টের এক্সাম হয়েছে, তো সেই এক্সামের যে কোশ্চিন পেপার মানে এমসিকিউ কোশ্চিন, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেখে না যাক। গ্রুপ এতে কোশ্চিন হচ্ছে ইলেকট্রিক ট্র্যাকশন ইন কম্পারিজন উইথ আদার ট্র্যাকশন সিস্টেম হ্যাজ ড্রব্যাকস অফ। যে ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেম, তো ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেমের সাথে আদার যে ট্র্যাকশন সিস্টেম, তো আদার ট্র্যাকশন মানে ডিজেল হতে পারে, কার হতে পারে, নর্মাল যে আমাদের বাস হতে পারে, সেই ট্র্যাকশন সিস্টেমের রেসপেক্টে ইলেকট্রিক ট্র্যাকশনে কী কী আমাদের অসুবিধা আছে। তো এ নাম্বার বলেছে লো ইনিশিয়াল এক্সপেন্ডিচার, এটা তো হবে না। এখানে বলেছে ইন্টারফারেন্স উইথ কমিউনিকেশন লাইন। ইন্টারফারেন্স মানে কমিউনিকেশন লাইনগুলো উপরে যেটা আমাদের ট্রান্সমিশন বা কমিউনিকেশন লাইনগুলো যায়, সেগুলোর সাথে বিভিন্ন প্রকারের ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স হতে পারে। তার জন্য তার লাইন কমিউনিকেশনের ট্র্যাকে অনেক অসুবিধা হতে পারে, কারণ যেখান দিয়ে আমরা ইলেকট্রিক্যাল লাইনগুলো নিয়ে যাই ট্র্যাকশন সিস্টেমে মানে ট্রেনের, সেটা বিভিন্ন কমিউনিকেশন লাইনের রেসপেক্টে তার ইন্টারফারেন্স হতে পারে, তার জন্য সেটা অসুবিধা করতে পারে। সেই জন্য বি নাম্বার অপশানটা হবে রাইট 1 নাম্বার কোশ্চেনের জন্য। সি নাম্বারটা হবে না এবং ডি নাম্বারটা তো নয়, কারণ সি নাম্বার বলেছে কন্টিনিউয়াস ফর ট্রাফিক ফর লং পিরিয়ড। এটা লং পিরিয়ড না, এটা শর্ট পিরিয়ডের জন্য ট্রাফিক সিস্টেমে এটা কন্টিনিউয়াসলি হতে পারে ট্রাফিক জ্যাম। তো সেই কারণে আমাদের বি নাম্বার অপশান রাইট হবে। নাম্বার কোশ্চেন দেখো, ইন কেস অফ ফ্রি রানিং অ্যান্ড কস্টিং পিরিয়ড আর জেনারেলি লং। আমাদের নর্মালি হচ্ছে মেন লাইন সার্ভিসেই দেখা যায়, এটা উরবান সার্ভিসও হয় না, সাব উরবানেও হয় না, এটা মেন লাইন সার্ভিসে আমাদের ফ্রি রানিং এবং কস্টিং পিরিয়ড জেনারেলি হয়ে থাকে। 2 নাম্বার কোশ্চেনের জন্য এ নাম্বার অপশন রাইট। 3 নাম্বার কোশ্চেন, ইন ক্যান্ডো সিস্টেম দ্য ট্র্যাক ইলেকট্রিফিকেশন। ট্র্যাক ইলেকট্রিফিকেশন এটা আমাদের নর্মালি আমাদের সিঙ্গেল ফেজ এসি সিস্টেম কনভার্টেড ইন্টু 3 ফেজ এসি সিস্টেম। সেই জন্য আমাদের 3 নাম্বার কোশ্চিনে যে ক্যান্ডো সিস্টেমের কথা বলা হয়েছে, সেটা আমাদের নর্মালি বি নাম্বার অপশন রাইট হবে, সিঙ্গেল ফেজ এসি কনভার্টেড ইন্টু 3 ফেজ এসি। 4 নাম্বার কোশ্চেন হচ্ছে দ্য ট্র্যাকশন মোটর ইউজ ইন ট্র্যামওয়ে। ট্র্যামওয়ে যে ট্র্যাকশন মোটরটা ইউজ করা হয়, সেটা হচ্ছে আমাদের ডিসি সিরিজ মোটর ইউজ করা হয়, অন্যান্য মোটরগুলো কিন্তু ইউজ করা হয় না। তো সেই কারণে ডিসি সিরিজে যেহেতু হাই স্টার্টিং টর্ক, 4 নাম্বার কোশ্চেনের জন্য এ নাম্বার অপশনটা রাইট। 5 নাম্বার কোশ্চেন, দ্য কম্পোজিট সিস্টেম ইন স্টুডেন্টস ফর অল ফিউচার ট্র্যাক ইলেকট্রিফিকেশন ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার অল ফিউচার ইলেকট্রিফিকেশনের জন্য মানে ট্র্যাকশন সিস্টেম, সেটার ফিউচার কী কী হতে পারে। তো সেটা হাই সি ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেটা হতে পারে 50 হার্জ ফ্রিকোয়েন্সির সাথে, প্লাস আমাদের ডিসি সিরিজ মোটর যদি ইউজ করি, তাহলে আমাদের যে সিস্টেমটা রিলায়েবল হবে, প্লাস তার পাশাপাশি যেই সিস্টেমে ডিসি সিরিজ মোটর ইউজ করলে হাই স্টার্টিং টর্ক আমরা পাবো। তো সেক্ষেত্রে 5 নাম্বার কোশ্চেনের জন্য সি নাম্বার অপশনটা রাইট। নাম্বার কোশ্চেন, দ্য কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন ইন রেশিও ট্র্যাকটিভ এফর্ট টু স্লিপ দ্য হুইলস। আমাদের ট্র্যাকটিভ এফর্টের যেটা কথা বলা হয়েছে, তো ট্র্যাকটিভ এফর্ট অফ এ হুইলের যে স্লিপ, সেইটা ডিভাইডেড বাই অ্যাডিশিভ যে ওয়েট, সেই অ্যাডিশিভ ওয়েটের যে রেশিও, সেইটাকে আমরা বলতে পারি কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন। তো 6 নাম্বার কোশ্চেনের জন্য সি নাম্বার অপশনটা রাইট। নাম্বার কোশ্চেন, এরিয়া আন্ডার দ্য স্পিড টাইম কার্ভ রিপ্রেজেন্ট। স্পিড টাইম কার্ভ রিপ্রেজেন্ট করে আমাদের হচ্ছে টোটাল ডিস্ট্যান্স ট্রাভেল, কারণ ডিস্ট্যান্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ স্পিড ইন্টু টাইম। সেই জন্য আমরা বলে থাকি যে টোটাল ডিস্ট্যান্স কতগুলো কভার করেছে, সেটা কিন্তু আমাদের স্পিড টাইম কার্ভের মাধ্যমে আমরা জানতে পারি। সেই জন্য 7 নাম্বার কোশ্চেনের জন্য এ নাম্বার অপশনটা রাইট। 8 নাম্বার কোশ্চেন, অন মেন লাইন রেলওয়ে মোর ইম্পর্টেন্স ইজ গিভেন টু। মেন লাইন যে আমাদের রেলওয়ে, সেখানে আমাদের নর্মালি স্পিডটা ডিপেন্ড করে, স্পিডটাই মোর ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট অতটা নয়। তার কারণ অ্যাক্সিলারেশন আমরা নর্মালি যখন একটা কোনো স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়ছে, সেই সময় তার অ্যাক্সিলারেশন হাই হবে না লো, সেটা তার উপরে ডিপেন্ডেন্ট। ব্রেকিং হবে না রিটার্ডেশন হবে, সেটা তার উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু স্পিড হাইলি হলে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে তার যে টাইম, সেটা কম লাগবে, কারণ স্পিড বেশি। তো সেক্ষেত্রে আমাদের যে 8 নাম্বার কোশ্চেনের জন্য সি নাম্বার অপশানটা রাইট। 9 নাম্বার কোশ্চেন বলেছে, হুইচ কালার লাইট সিগন্যাল ইন্ডিকেটস টু প্রসিড দ্য ট্রেন। মানে ট্রেনটাকে যেতে বলছে কোন সিগন্যাল, তার কারণ আমরা বুঝতেই পারছি সেটা হচ্ছে সবুজ বা গ্রিন সিগন্যাল। গ্রিন সিগন্যাল অলওয়েজ আমাদের বলে যে রাস্তা ক্লিয়ার আছে, আমাদের কোনো সেখানে অন্য কোনো ট্রেন দাঁড়িয়ে নেই এবং সেখানে ট্রেনটা যেতে পারে। তো গ্রিন সিগন্যালের মাধ্যমে সেটা বলতে পারি। তো গ্রিন সিগন্যাল এখানে রাইট অ্যান্সার 9 নাম্বার কোশ্চেনের জন্য। 10 নাম্বার কোশ্চেন, ফ্যাক্টর এফেক্টিং দ্য কোয়ালিটি অফ এ কারেন্ট কালেকশন ইন প্যান্টোগ্রাফ আর। পেন্টোগ্রাফ যেটা আমাদের থাকে আমাদের ট্রেনের উপরে, যেটা কারেন্ট কালেকশন করে, সেটা কী কী কারণে এফেক্ট হতে পারে, মানে তার কোয়ালিটি, কারেন্ট কতটা নিতে পারবে, তার কোয়ালিটি কী কী কারণে উপরে এফেক্ট হতে পারে। তো সেটা হচ্ছে কন্ট্যাক্ট প্রেশার। পেন্টোগ্রাফ যে প্রেশারটা দিচ্ছে তার উপরে কারেন্ট কালেকশন নির্ভর করে। যদি ঠিকঠাক মতো প্রেশার না দেয়, তাহলে উপরে যে কন্ট্যাক্ট মানে উপরে যে ওভারহেড ওয়্যার 25 কেভির যে লাইন, সেই ওয়্যারটার সাথে পেন্টোগ্রাফের যে মিডিল গ্যাপ, সেই গ্যাপের কারণে সেখানে স্পার্কিং হতে শুরু করবে এবং ঠিকঠাক মতো কারেন্ট কালেকশন করতে পারবে না। তো কন্ট্যাক্ট প্রেশারও ডিপেন্ড করে। মাস অফ স্প্যান মানে দুটো যে পোল, তার মিডিলে যে
ওয়েট, ওয়্যারের যে ওয়েট, সেই ওয়েটটার উপরে ডিপেন্ড করে। কতটা ওয়েট যদি হালকা হয় তাহলে ঠিকঠাক মতো প্রেশার দিলেও কন্ট্যাক্ট করতে পারবে না, সেই জন্য মাস অফ স্প্যানের উপর ডিপেন্ড করে। ড্যাম্পিং ইন ফ্রেম, ড্যাম্পিং কেন, বিভিন্ন কারণে আমাদের ট্রেনটার যে ট্র্যাক সেটা বিভিন্ন দিকে হয়, সেই জন্য ট্রেনের ট্র্যাক মুভমেন্টের কারণে তার ওয়্যারগুলো বিভিন্ন কারণে ভাইব্রেশন হয় পেন্টোগ্রাফের সাথে। তবে কালেক্ট করার জন্য ড্যাম্পিংও কাজ করে, মানে ভাইব্রেশন কাজ করে, সেই জন্য ডি নাম্বার অপশানটা রাইট, অল অফ দ্য অ্যাবাভ হবে 10 নাম্বার কোশ্চেনের জন্য। 11 নাম্বার, ইন লং ডিস্টেন্স ইলেকট্রিক ট্রেন পাওয়ার ফর লাইটিং ইন প্যাসেঞ্জার কোচ ইজ প্রোভাইডেড। প্যাসেঞ্জার কোচ মানে যেখানে আমরা প্যাসেঞ্জাররা থাকি, সেই প্যাসেঞ্জার কোচে আমাদের লাইটিং সিস্টেমের যে পাওয়ার, মানে যে লাইট ফ্যান সমস্ত কিছু চলে তার যে পাওয়ারটা, সেটা কোথা থেকে দেওয়া হয় লং ডিস্টেন্স যখন ইলেকট্রিক ট্রেন হয়, সেটা আমরা নর্মালি ডাইরেক্টলি ফ্রম দ্য ওভারহেড থেকে দিতে পারি না। অনেকে এখানে এটার অ্যান্সার রাইট করেছে ডাইরেক্টলি ফ্রম ওভারহেড ইলেকট্রিক ট্র্যাকশন, এটা নয়। তার কারণ লং ডিস্ট্যান্সে যখন যায়, লং ডিস্ট্যান্সে বিভিন্ন প্রকারের ট্রান্সমিশন লসেস হতে পারে এবং তার বিভিন্ন প্রকারের সিস্টেমের যে রিয়েলেবিলিটি, সেটার জন্য আমরা লং ডিস্ট্যান্সে কিন্তু ডাইরেক্টলি দিতে পারি না। সেই জন্য আমরা ইন্ডিভিজুয়ালি কী করা হয়, ইন্ডিভিজুয়ালি আমরা জেনারেটর বগিস অ্যান্ড ব্যাটারিজ ইউজ করি, তার মাধ্যমে আমরা সেখানে সাপ্লাইটা দিয়ে থাকি এবং জেনারেটরের সিস্টেমটা রিলেবেল হয় এবং আমাদের যে মেন পাওয়ার সোর্স তার উপরে ইন্ডিপেন্ডেন্ট থাকে। সেই জন্য প্যাসেঞ্জার কোচে অলওয়েজ লাইন থাকেই। যদি কোনো কারণে মেন লাইনে আমাদের সমস্যা হয় তাও কিন্তু প্যাসেঞ্জার কোচে লাইট থাকবে। 11 নাম্বার কোশ্চেনের জন্য সি নাম্বার অপশানটা রাইট। 12 নাম্বার, ভোল্টেজ ক্যারিড বাই ফিডার টু ফিডিং পোস্ট ইন ট্র্যাকশন সাবস্টেশন সিস্টেম। ট্র্যাকশন সাবস্টেশন সিস্টেমে ফিডিং পোস্ট থেকে যে ফিডার ভোল্টেজটা ক্যারি করে সেটা কত ভোল্টেজ থাকে, সেটা 25 কেভি ভোল্টেজ থাকে ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেম। তো সেটা সেই জন্য 12 নাম্বার কোশ্চিন, সি নাম্বার অপশানটা রাইট। 13 নাম্বার কোশ্চিন, ইন হিলি ট্র্যাক্স দ্য মোস্ট ইউজফুল ব্রেকিং সিস্টেম অফ ইলেকট্রিক ট্র্যাকশন। আমাদের হিলি ট্র্যাক্স মানে পাহাড়ি এলাকা বা পাহাড়ি এরিয়া, সেই সমস্ত এরিয়াতে আমাদের ইলেকট্রিক ট্র্যাকশন যখন হয়, মানে আমাদের ট্রেন যখন যায়, সেই সময় কী ব্রেকিং ইউজ করা হয়, সেটা রিজেনারেটিভ ব্রেকিং ইউজ করা হয়। তার দুটো কারণ আছে, এক হচ্ছে হিলি এরিয়া, সেই জন্য তার উঁচু জায়গা হয়, সেই জন্য তার যে ব্রেকিংটা সেটা হাই ব্রেকিং হওয়া দরকার, মানে মোস্ট এফেক্টিভ একটা ব্রেকিং না হলে সেই ট্রেনটা কিন্তু ঠিকঠাক মতো ঠিক পজিশনে দাঁড়াতে পারবে না। তার জন্য হাই ব্রেকিংয়ের জন্য হাই আমাদের পাওয়ার কনজাম্পশন হতে পারে। সেই জন্য বাকি যে আমাদের এখানে অপশান অনুযায়ী বলা আছে রিওস্ট্যাট ব্রেকিং, প্লাগিং, এগুলো আমরা যদি ইউজ করি তাহলে হাই পাওয়ার কনজাম্পশন হবে, সেই জন্য আমরা সেটা ইউজ করি না। এবং রিজেনারেটিভ ব্রেকিংয়ে কী সুবিধা আছে, রিজেনারেটিভ ব্রেকিংয়ের সুবিধাটা হচ্ছে সেটা ব্রেকিং তো হাই স্পিডে করতেই পারবে, তার পাশাপাশি সেই যখন পাওয়ারটাকে ব্যাক করবে সেটাকে আমরা ব্যাটারিতে স্টোর করে নিতে পারবো। তো এক কথায় এটা ট্রেনের ক্ষেত্রে সুবিধা এবং ট্রেনের পাওয়ার কনজাম্পশনটাও কম হবে। তো সেক্ষেত্রে হাই স্পিডে সেটা ব্রেকিং করা যায়। তো সেই জন্য 13 নাম্বার কোশ্চেনের জন্য বি নাম্বার অপশানটা রাইট। 13 নাম্বার কোশ্চিন, ইন ইন্ডিয়া ডিজেল লোকোমোটিভ আর ম্যানুফ্যাকচারার। ডিজেল লোকোমোটিভ আমাদের ইন্ডিয়াতে বারাণসীতেই কিন্তু হয়ে থাকে। তো সেই জন্য আমাদের 14 নাম্বার কোশ্চেনের জন্য বি নাম্বার অপশানটা রাইট। 15 নাম্বার কোশ্চিন, দ্য পেন্টোগ্রাফ ইজ ইউজড হোয়ার অপারেটিং স্পিড অ্যাজ হাই অ্যাজ। যখন আমাদের পেন্টোগ্রাফ ইউজ করা হয় সেই সময় আমাদের অপারেটিং স্পিড, আমাদের ইলেকট্রিক ট্র্যাকশন অপারেটিং স্পিড হয় আমাদের 100 থেকে 130 কিলোমিটার পার সেকেন্ড। আমাদের যখন বো কালেক্টর ইউজ করা হয় তখন আমাদের 50 থেকে 80 কিলোমিটার পার সেকেন্ড হয়ে থাকে, সেই সময় আমরা বো কালেক্টর ইউজ করি। আর পেন্টোগ্রাফ কালেক্টর আমরা তখন ইউজ করতে পারি যখন আমাদের 100 থেকে 130 আমাদের কিলোমিটার পার সেকেন্ড হাই স্পিড হয়। তো 15 নাম্বার কোশ্চেনের জন্য ডি নাম্বার অপশানটা রাইট। তো এই 15টা কোশ্চেন তোমরা দেখে নাও, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো সকলকে থ্যাংক ইউ।